আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা এই সমাজে বাস করি, আমরা সবাই দোয়া তুলসী পাতা। এই কথাটা কেন বললাম জানেন? গাজী নজরুল একজন মুক্তিযোদ্ধা, তার অনেক ভালো গুণ আছে এবং সেই ভালো গুণগুলো আপনারা অবশ্যই দেখবেন। এবং এই ভালো গুণগুলো থাকা সত্ত্বেও একটা মানুষ কেন অপরাধে জড়াই পড়ল, এটাই হচ্ছে মূল বিষয়। দেখুন কাজী নজরুলের এই ভালো দিকগুলো। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। দেখেন একটা মানুষ সেই মিম্বারে আপনার খুতবা পাঠ করে এবং সে মানুষকে ধর্মের দিকে, ইসলামের দিকে জ্ঞান দিয়ে মানুষকে ইসলামের পথে আনার চেষ্টা করছে, অথচ সেই লোকটাই আবার কিছুদিন আগে একটা মেয়ে নিয়ে হোটেলে ধরা খেয়েছে। তার মানে এই ভিডিওগুলো দেখার পর তার কমেন্টে যে সুশীল সমাজদের যে মানে তার ভিডিওর নিচে যারা কমেন্ট করে তারা হচ্ছে সুশীল সমাজের লোক। তারা হচ্ছে বেগুনা, তাদের কোনো অপরাধ নাই, তারা একেবারে নিষ্পাপ। খালি গাজী নজরুল একাই অপরাধ করছে, দুনিয়ায় আর কেউ মানুষ কোনো অপরাধ করতে জানিই না। শুধু একমাত্র গাজী নজরুল ইসলামী লেবাস দাড়ি টুপি রেখে তারপর তা মানে ইসলামকে ধোঁকা দিচ্ছে, আর দুনিয়ায় কেউ ধোঁকা দিচ্ছে না। সবাই একসে দোয়া তুলসী পাতা, একসে তুলসী পাতা। হ্যাঁ, কোনো মানুষের কোনো পাপ নাই, খালি একমাত্র গাজী নজরুলেরই পাপ। ভাই বলি কি, নিজের দিকে আগে লক্ষ্য করো। হ্যাঁ, বিশেষ করে নিজের দিকে আগে লক্ষ্য করো, কারণ গাজী নজরুল সে অসহায়ের ফাঁদে পড়েছে। ভাই তোমার কি কম আছে? তোমারটা প্রকাশ হয় নাই, তুমি সেলিব্রিটি না, তোমাকে কেউ চেনে না, তাই তোমারটা প্রকাশ হয় নাই। আমি কত যে অপরাধী সেটা আমি একমাত্র জানি, আর একমাত্র জানে আল্লাহ তাআলা। তাই গাজী নজরুল একাই অপরাধ করে না, এই সমাজে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ বিভিন্নভাবে অপরাধ করে যাচ্ছে, কিন্তু সেটা কেউ দেখছে না। গাজী নজরুল ইসলামের লেবাস পরে তারপর সে ইসলামকে ধ্বংস করছে, এটা যদি তোমরা বলতে পারো ভাই, তোমরা নিজেরা গাজী নজরুলের মতো হয়ে তার জায়গায় গিয়ে তারপর ভালো কাজ করে দেখাও। এত সমালোচনা করতে আসো কেন? গাজী নজরুল ইসলামকে ধোঁকা দেওয়ার জন্য এতদিন লেবাস ধরে আসিল, বুঝলাম সে এখন একজন অপরাধী। বড় বড় সুশীল সমাজ তোমরা এত সুন্দর কমেন্ট করো, তোমরা একেবারে বেগুন, তোমরা নিষ্পাপ। কবরে যাওয়া মাত্রই আল্লাহ তাআলা তোমাদেরকে একেবারে জান্নাতে দিয়ে দেবে টাইম নিয়ে নিয়ে। নিজের কথা চিন্তা করো। এত ভালো হইলে হয় না, এত হইলে হয় না। পাপ যে করছে সে পাপী, পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে নয়। এই কথাটা জীবনে আমরা যদি মানতে পারি, তাহলে গাজী নজরুল পাপ করছে, গাজী নজরুলকে নয়, তাকে ভালো লাইনে আনতে হবে। এটা নিয়ে এত কি একেবারে, ওরে বাবা, আর যারা ক্ষমতায় আছে, আর যারা ক্ষমতায় ছিল কিছুদিন আগে, হ্যাঁ, আর বিরোধী দল এখন জামাত, তারাই একসের অপরাধী, আর কেউ অপরাধ না। এটা যারা কইতে পারে না সুশীল সমাজে, কিয়ামতের মাঠে একদিন আল্লাহ তাআলার বিচার করবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন।